স্বাগতম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সকলকেই স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এ হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি, আর এই বাড়ির উঠানেই হচ্ছে ভারত সীমান্ত পিলার, অর্থাৎ দুটি দেশ কিভাবে ভাগাভাগি হয়ে গেছে এই সীমান্তটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এ হচ্ছে বর্ডার পিলার, যেটি দুটি দেশকেই ভাগাভাগি করে দিয়েছে। বন্ধুরা, আমি কিন্তু দুটি দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। এইদিকে হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম। এ হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর এই রাস্তাটাই হচ্ছে বর্ডার পিলারের পাশ দিয়ে চলে গেছে। আপনারা জানেন সীমান্ত পিলারের ১৫০ গজ ভিতরে কাঁটাতারের বেড়া থাকে। এইদিকে হচ্ছে ইন্ডিয়া, এ হচ্ছে দুটি দেশের জিরো পয়েন্ট। এই যে এই পাশের জমিটাই হচ্ছে ভারতের, আর এই দিকের জমিটাই হচ্ছে বাংলাদেশের। এ হচ্ছে জিরো পয়েন্ট ভারত আর বাংলাদেশ। এদিকে হচ্ছে বাংলাদেশের গ্রাম, যে গ্রাম থেকে এই সীমান্তটা অর্থাৎ ভারতের কাঁটাতারের বেড়া কিন্তু দেখা যাচ্ছিল। বন্ধুরা, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্ত। এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের জিরো পয়েন্টে, আর এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে ভারত। আর এইদিকে হচ্ছে সীমান্ত পিলার, যেটি দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। বন্ধুরা, ওই সীমান্তটা দেখানোর পরে আমি কিন্তু আরেকটি সীমান্ত পিলার দেখাতে নিয়ে আসলাম। এ হচ্ছে বর্ডার পিলার, এই দিকটাতেই কিন্তু বিডি অর্থাৎ বাংলাদেশ, আর এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষ চলাচল করে। এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, অর্থাৎ এই গ্রাম থেকেই আমি আপনাদেরকে এই ভারত সীমান্তটা দেখাতে নিয়ে আসলাম। এর আগে আমি আপনাদেরকে বেশ কয়েকটি খোলামেলা সীমান্ত দেখিয়েছি, তবে এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এখানে যেমন সীমান্ত পিলার রয়েছে, তেমনি কিন্তু কাঁটাতারের বেড়াও রয়েছে। আর এ হচ্ছে জিরো পয়েন্ট, যেটি দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। জুম করলেই আপনারা দেখতে পারবেন ভারতের মানুষেরা কাজ করতেছে, এবং বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছিল। আপনারা জানেন কাঁটাতারের বেড়ার ১৫০ গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে, এবং ১৫০ গজের ভিতরের জমিগুলো ভারতের মানুষের হয়। বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষগুলো চলাচল করে। এই দিকটাতেই হচ্ছে ভারতের সীমান্তবর্তী গ্রাম, আর এই রাস্তাটা দিয়েই বাংলাদেশের বিজিবি ও সাধারণ জনগণ সব সময় চলাচল করে। এ হচ্ছে বিডি, আর এই সামন দিকটাতেই হচ্ছে ভারত সীমান্ত, অর্থাৎ এই দিকেই হচ্ছে বাংলাদেশের গ্রাম। আর আমি দাঁড়িয়ে আছি দুটি দেশের জিরো পয়েন্টে। এ হচ্ছে বর্ডার পিলার, যেটি দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে, আর এ হচ্ছে ভারত সীমান্ত। আমি এমনই একটি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষগুলো চলাচল করে, এবং এই পাশে হচ্ছে কিন্তু বর্ডার পিলার, যেটি কিনা দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই সীমান্তটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সীমান্ত পিলার, যেটি কিনা দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। এই যে দেখুন, এ হচ্ছে বিডি ৯৭৬ নম্বর সীমান্ত পিলার, আর এই দিকটাতেই হচ্ছে এই যে এই রাস্তা দিয়েই কিন্তু বাংলাদেশের মানুষগুলো সব সময় চলাচল করে। এই যে দেখুন, এই যে এ হচ্ছে বাংলাদেশের রাস্তা, আর ওই যে একটা ভারতের বাড়ি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের রাস্তা থেকে। আর এ হচ্ছে বর্ডার পিলার, এই যে, আর এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম। এই যে বাংলাদেশের গ্রাম কিন্তু
দেখা যাচ্ছিল। এই হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর এই রাস্তা দিয়েই চলাচল করে, আর এই হচ্ছে বর্ডার পিলার অর্থাৎ পিডি। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে এই সীমান্তবর্তী গ্রামটা ঘুরে ঘুরে দেখালাম। আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম। তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।